মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম কি করব, আমি কিভাবে বাঁচবো? আব্বা জান আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি আমাদের মেনে নেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। আব্বা জান। আমার বাবা আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে। দর্শক, তিশা এবং মুস্তাক এতক্ষণ কথা বলছিলেন, আপনারা দেখেছেন। এবং তিশা এবং মুস্তাককে নিয়ে আবারও হট্টগোল শুরু হয়েছে। অনেকেই বলছেন যে মুস্তাক আহমেদ গ্রেপ্তার হয়েছেন। কেন এই মুস্তাক গ্রেপ্তার হয়েছেন তা তিশা নিজেই বলেছেন। এমন কিছু ভিডিও চিত্র ঘুরছে অনলাইনের মাধ্যমে। আসলে মুস্তাক কেন, কী কারণে গ্রেপ্তার হচ্ছেন, মুস্তাকের ফাঁসি হবে এমন প্রশ্ন তুলে ধরেছেন সাধারণ জনগণ। কারণ সে তার বাবার অবাধ্য হয়ে মেয়েকে নিয়ে গেছে এবং তার মেয়ে ছোট বলে প্রমাণ হওয়ায় মুস্তাককে হয়তো জেলের মাঝখানে পচে বসতে হবে এমন মন্তব্য তুলে ধরেছেন। আসলে এগুলো সূত্র জানতে আমাদেরকে মূল ভিডিওটা দেখতে হবে তিশা এবং মুস্তাকে। মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম। কি করব, আমি কিভাবে বাঁচবো? আব্বা জান আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি আমাদের মেনে নেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। আব্বা জান। আমার বাবা আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে চাচ্ছে না। আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ের প্রাপ্ত বয়স হয়নি। সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে এবং আমাকে যে খন্দকার মোস্তাক আহমেদ বলে না যে যা যায় তা নিয়ে আসলে আফসোস করতে হয় না, নতুন কিছুর জন্য সবসময় আশা নিয়ে রাখতে হয়। তো আমি সেটাই রাখছি। এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বিরল বের হয়ে আসবে। আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে, তাহলে কি সে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড উনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি এবং আমাদের আজকের এই কথাগুলো আমাদের যে প্রবাসী ভাই বন্ধু রয়েছে তাদের সম্মানে, তাদের উদ্দেশ্য করে। বিগত বেশ কিছুদিন ধরে ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে আমাদেরকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। কিন্তু সুখের বিষয় আমি দেখতে পাচ্ছি যারা প্রবাসে রয়েছেন, আমাদের খুব প্রিয় মানুষ, বন্ধু, ভাই, যারা বাংলাদেশ থেকে অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, প্রবাসের জীবন যাপন করছেন। প্রবাসের জীবন কিন্তু খুব একটি সুখের জীবন নয়, অনেকে বেশ কষ্ট নিয়েও আছেন। জীবন সংগ্রামের জন্য তারা পরিবার পরিজন নিয়ে আজ বিদেশে প্রবাসে বাস করছে। তো তারা বিশেষ করে অনেকেই সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থেকে তারপরে নেটে, ফেসবুকে, ইউটিউবে আসেন দেশের কিছু কথা বলার জন্য, দেশের সাথে শেয়ার করার জন্য, দেশকে যে মিস করে সেই জন্য। তা আমরা তাদের কাছ থেকে প্রবাসী যে আমাদের ভাই বন্ধু রয়েছে, তারা আমাদের ফেসবুকে পেজে নক করেছে, নক করে আমাদের সাথে কথা বলতে চেষ্টা করেছে এবং আমাদেরকে অনেক জায়গা থেকে অনেকে ইনভাইট করেছে যে আপনারা আসেন, আপনাদেরকে আমাদের অনেক ভালো লাগে। বিশেষ করে আমার ওয়াইফের কথা বলছে যে উনি এত সাহস করে যে আজকে আমার পাশে আছেন, সেই জন্য ওনারা আমাদেরকে দোয়া করছেন এবং শুভকামনা জানিয়েছেন। ইভেন একটা কথা বলি আপনাদেরকে, খুব সুখের বিষয়, গতকাল আমরা গুলশান চক্করে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এক ভদ্রলোক আসলেন, উনি দাম্মামে থাকেন, এসে সালাম দিল, আমাকে বুকে জড়িয়ে ধরলো, আমাকে একটা চকলেট দিয়েছে এবং উনি বললো যে দেখেন আমি দোয়া করি আপনাদের জীবন, আমি
খুবই একজন পরেশগার মানুষ। আমি মন থেকে দোয়া করছি আপনাদের এই দাম্পত্য যেমন সুখের হয়। আপনারা হালাল একটি সম্পর্কে গিয়েছেন এবং লাস্টে বলল যে কি খাওয়াতে পারি। তো ভদ্রলোক বিদেশ থেকে আসছে, আমি বললাম যে ভাই আমি কিছু খাবো না, আমি কি দিতে পারি। উনি বললো যে না অনেক জোড়া যাবে, তো আমি বললাম যে একটা চকলেট দেন। তো উনি খুব খুশি মনে একটা চকলেট দিয়ে গেল আমার ওয়াইফকে এবং দোয়া করে গেল, বলছে মন থেকে দোয়া করছে আপনার সুখের হন। এই যে প্রবাসী ভাইদের জানেন অনেকে অনেক কষ্ট করে বিদেশে গিয়েছে, ইভেন অনেকে জমি জমা বিক্রি করে গিয়েছে, কেউ হয়তো তার গবাদি পশু সেগুলো বিক্রি করে গেছে, লোন করে গিয়েছে। সেখানে গিয়ে অনেকে হয়তো ভালো আছে আর অনেকে ভালো নেই। অনেক হয়তো কয়েক বছর পর তার স্বপ্ন ভঙ্গ করে দেশে চলে আসছে। তা আমরা দোয়া করি যারা প্রবাসে আছেন, একদম মন থেকে দোয়া করি আল্লাহ যেন তারা যে উদ্দেশ্যে গিয়েছে আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করে, তারা যেন ভালো থাকে। এবং আমরা চিন্তা করেছি, অনেকে রিকোয়েস্ট করেছে যে এই প্রবাসী ভাইদের সাথে বা বন্ধুদের সাথে আমি যেন একদিন লাইভে যুক্ত হই। তারা আমাদের অনেক গল্প শুনতে চায়, কথা শুনতে চায়। তা আমরা আসলে একদম একটি কথা বলি, আমাদের এই ব্লগ পেজ আমরা নিছক কোনো প্রেমের জন্য এটি করিনি। আমরা চেয়েছি এটি এমন একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড়া করাবো, যেই প্ল্যাটফর্মে মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য, আমরা মানবিক জীব, আমরা যেন সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি। একটা বৃহৎ আকারে বিশাল গণ্ডিতে যেন আমাদের, আমি সবসময় বলি যে সবার জন্য ভালোবাসা, ভালোবাসা অবিরাম। সবার জন্য একটি বৃহৎ গণ্ডিতে যেন আমাদের ভালোবাসা নিয়ে আসতে পারি। একটি এমন একটা প্ল্যাটফর্ম থাকবে যে প্ল্যাটফর্মে আমরা মনের কথা বলবো, সুখের কথা বলবো, কষ্টের কথা বলবো। বিশেষ করে প্রবাসী ভাইদের বা বন্ধুদের, তারা যেন তাদের দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলতে পারে, আমাদের সাথে শেয়ার করতে পারে এবং তাদের সুখের কথাও, তাদের সুখের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবে। তাদের দুঃখ কষ্ট থেকে আমরা আমাদের পক্ষ থেকে, প্ল্যাটফর্ম থেকে তাদের যদি একটু সমবেদনাও জানাতে পারি, তাদের পাশে যদি সাহস যোগাতে পারি, তাইলে মনে করব আমাদের এই পেজ এবং প্ল্যাটফর্ম আমরা সফল হয়েছি। এবং আমি আমার ওয়াইফ আমার পাশে আছে, যিনি অনেক হাসি খুশি একটি মানুষ, অনেক প্রাণবন্ত একটি মানুষ। আমাকে উনি আদর করে আমার নাম ধরে ডাকে। এটা নিয়ে অনেকে ট্রল করছে, কিন্তু ধরেন নাম তো নাম। সে কিন্তু আমাকে অনেক রেসপেক্ট করে, ভালোবাসে এবং রেসপেক্ট করে দেখে কিন্তু আজকে সে আমার পাশে। অনেক ঝড় উতরাই পেরিয়ে অনেকটা বলা যাবে আমরা হিমালয় পাড়ি দিয়েছি, আমরা সমুদ্র পাড়ি দিয়েছি। হিমালয় সমুদ্র পাড়ি দিয়ে অনেক 7 সমুদ্র 13 নদী পার হয়ে অনেক কিছু দেখে আজকে আমরা একসাথে আছি। তো সেই ভালোবাসা, সেই আস্থা বিশ্বাস নিয়ে সে আমাকে আদর করে আমার নাম ধরে ডাকে। আমার কিন্তু এটা ভালো লাগে, আমি কিন্তু কোনো খারাপ কিছু দেখি না। কারণ এখানে রয়েছে ভালোবাসা, এখানে স্নেহ, আদর, রেসপেক্ট। সে আমার ছোট, কিন্তু তাকেও আমি তার জায়গায় রেসপেক্ট দিই, ভালোবাসি, সম্মান করি। তা আমরা মানুষ হিসাবে সবার প্রতি সবার দায়িত্ব, কর্তব্য রয়েছে। তা আমি আমার এই প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমার ওয়াইফ তিশা, সিনথিয়া তিশা, তাকে বলবো কিছু বলার জন্য। আসলে আজকে আমি ভীষণ অসুস্থ, গলা অনেক ভাঙা, কথা বলতে পারছি না, তো এই জন্য আজকে সেই শুধু কথা বলেছে। তো আমরা আসলে তিশা এবং মুস্তাক দেশের বাইরে চলে গেছেন, তারা বাংলাদেশের মাটিতে নেই এমন প্রশ্ন। তবে তিশার দাবি তার বাবা একটা ফ্ল্যাট চেয়েছিলেন এবং টাকা চেয়েছিলেন, তাহলে আমাদের বিবাহ মানবে। কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে একজন বাবা তার মেয়ের নগ্ন ভিডিও কিভাবে মিডিয়ায় আনতে পারে, এমন প্রশ্ন তুলে ধরেন, যা বাবাকে এটা সম্পূর্ণ অপরাধী বলেন।